মুন্সিগঞ্জে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখনও অনেক কৃষি জমিতে থই থই করছে পানি। এতে ব্যাপক ক্ষতি হয়েছে ওই জমিতে উৎপাদিত ফসল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাতাসে কৃষকের জমির তিল গাছ জমির সাথে মিলিয়ে গেছে, আর ওই জমিতে বৃষ্টিপাতের কারণে পানি জমে গাছগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে এবছর আলু রোপণ মৌসুমে কৃষকের বৃষ্টিতে যে আলু জমিগুলো তলিয়ে গিয়েছিল সেগুলোতে ভুট্টা আবাদ করেছিলেন, কিন্তু ভুট্টাও ঝড়ে নষ্ট হয়ে তা পানিতে তলিয়ে রয়েছে। আমি আলু খেতে কি বিল্লা জমি রাখছি 3000 টাকা ঘন্টা। এই 3000 টাকা ঘন্টা জমি আমি আলু লাগাইতে পারি নাই, ওই ভুট্টা লাগাইছি, ভুট্টা শেষ মরিয়া। আর আগে যে আলু লাগাইছি আলুও শেষ। এই মনে করেন প্রথম যে সময় আলুটা লাগাইছি এই আলুটাও আমার শেষ। এরপরে ডবল আলু লাগাইছি, ডবল আলু লাগাইয়া কোনো মতন চালানটা পাইছি আলুতে, আর ভুট্টাই শেষ নষ্ট ব্যাকুই। এই যে দেন না ভুট্টা দেন সব শেষ। এতে একদিকে যেমন কৃষক আলুতে ক্ষতির সম্মুখীন হয়েছেন, অন্যদিকে ভুট্টাতে তো ক্ষতি হয়ে সর্বশান্ত হয়েছেন কৃষক। এদিকে এই মৌসুমে উৎপাদিত তিলের জমিতেও কৃষকের থই থই করছে পানি। এতে অধিকাংশ নিচু জমিতে পানি জমে তিল গাছগুলো পচে জমিতেই নষ্ট হচ্ছে। এতে উৎপাদিত তিলও নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। নিচু জমির উৎপাদিত তিল গাছগুলো হতে লাকড়ি ছাড়া কোনো তিলের ফলন পাবেন না বলেই শঙ্কা প্রকাশ করছেন চাষিরা। গাইছিলেন কয় ঘন্টা? দুই কানি তিল নষ্ট হয়েছে কত? সবই নষ্ট হয়েছে। সব নষ্ট হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে কি আলু লাগাইছিলেন? আগে আলু লাগাইছিলাম। আলুর পর তিল লাগাইছিলেন? হ্যাঁ, আলুর পরে আলু যে পয়লা লাগাইছিলাম ওই যে বন্যায় নষ্ট হয়ে গেছে, এরপরে লাগাইছিলাম কোনো রকম চালান পাইছি। দাম বাজার বেশি অনেক নাইলে। আচ্ছা, আপনি যে তিল লাগাইছিলেন না, এই তিল এই যে এগুলাই কি করবেন এখন? এগুলাই কি চলবো? তিল উঠবো না, এখানে লাকড়ি শুকিয়ে লাকড়ি বানাই দিন। শুধু লাকড়ি হইব না? শুধু লাকড়ি। আচ্ছা, আপনার যেহেতু তিল বুনছিলেন এতে আপনার খরচ হয়েছিল কত টাকার মতো? তিলে খরচ হয়েছিল আমার প্রায় 20,000 টাকা। 20,000 টাকা না? তো এই জমিগুলোতে তিল কয় মণ হইতো আনুমানিক? এই জমিগুলোতে তিল হয়তো আমার 2 কানি জায়গায় তিল হয়তো অন্তত 30 মণ। প্রতি মণ কত টাকা বিক্রি হয় বাজারে বর্তমানে? প্রতি মণ 4,000 টাকা বিক্রি হয়। 4,000 টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, আলু রোপণ মৌসুমে 2 দফা বৃষ্টিপাতের কারণে ব্যাপকভাবে আলুতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আলুর দাম ভালো থাকায় কিছুটা চালান পেলেও রেমালের প্রভাবে এই যে বৃষ্টিপাত এর প্রভাবে তাদের তিল চাষ এবং ভুট্টা আবাদে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র, ভিডিও শাহিন।